বাড়িতে? আরে আজ অফিস টফিস যাওয়া নেই, সার্থকী বউকে নিয়ে বাড়ি ফিরছে, বিরাট তোড়জোড় চলছে বাড়িতে। হ্যাঁ মিস্টার বণিক, আপনার কিন্তু আগামীকাল রিসেপশনে পুরো দায়িত্ব, মাথায় থাকে জানো। হ্যাঁ না না আবার ননি, ননি জল খাবারের ব্যবস্থা করলে না এখনো? ওরা এসে যাবে না? আমার সব তৈরি করা আছে। তাড়াতাড়ি করো প্লিজ। আরে বাস, কি লাগছে! কি যে করো না সত্যি, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, একটু সেজেগুজে পরিপাটি হয়ে রয়েছি। তাও না না, তা কেন? আমি তো চাই তুমি সব সময় এরকম পরিপাটি হয়ে থাকো, রোজ নতুন নতুন রূপে দেখতে চাই আমি তোমাকে। যত সব আদিক্ষে তা। এই দেখো মা, এই প্রসাদ। ঠাকুরপো। হ্যাঁ বৌদি, বৌদি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি? দাদারা বলেছে সেটা কিন্তু একদম ভুল না, চোখ ফেরানো যাচ্ছে না তো তোমার থেকে। একটু সেজেছি বলে তোমরা এমন করো না সত্যি। বাড়াবাড়ি করো। ঠাকুরের আশীর্বাদে যেন সব ভালো ভালো হয়। আমি তো একটাই প্রার্থনা করি, এ বাড়িতে আর যাই হোক কোনো অঘটন যেন না ঘটে। আমরা সবাই মিলে যদি ভালো চাই তাহলে অঘটন ঘটাবে এমন সাথী কার আছে বলো তো দিদি ভাই? সেই ছোট ঠাকুরের কাছে প্রার্থনা করি সাত্তকী আর কনক যেন এখন সুখে শান্তিতে সংসার করে। আমি অবশ্য আরেকটা বাড়তি কিছু চেয়ে রেখেছি ঠাকুরের কাছে। আরেকটা বাড়তি? কি বলো না আমাদের। অনেক তোর হলো, এটাই ঠিক সময়। ঝিলমিলের ব্যাপারটা মিটে গেলে ঠাকুর যেন কনকের কোল আলো করে একটা ফুটফুটে সন্তান দেয়। এই তো আমার বাড়ির যোগ্য বড় বউ, এই তো আমার সেই চেনা নির্মলা। এই জন্য তোমায় এত ভালোবাসি বড় বৌমা। তুমি চিরদিন এইরকম থেকো জানো, কারো কথায় বিভ্রান্ত হয়ে বদলে ফেলো না নিজেকে। দেখো এই বয়সে আর মানসিক চাপ নিতে পারি না, সুখ শান্তি না থাকলে বাঁচতে ইচ্ছে করে বলো। আমি ভুল করেছি মা, তার জন্য আবার একবার আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দিদি, ভুল টুল চাইয়া ব্যাপারটাকে কমপ্লিকেটেড করুস কেন? একসাথে সংসার করতে গেলে তো একটু আধটু ঠোকাঠুকি লাগবই। তাতে যদি কেউ মনে করে যে ব্যাপারটা চাপে, তাহলে তো মুশকিল। হকের কথা কইলে কেউ যদি বন্ধু যদি বাজার হয়। আচ্ছা, শুনলাম যে মাধু বিয়ের ব্যাপারটা মিটে গেলে তুমি চলে যাবে। হ্যাঁ না মানে আমি এখনই। হ্যাঁ মা, দিদি ভাইও তেমনটাই বলছিল। আর সত্যি তো, নিজের ঘর সংসার ছেড়ে কতদিনই বা আর অন্যের সংসারে পড়ে থাকা যায়? ঠিকই তো, নিজের স্বামী সন্তান তাদের ফেলে এতদিন দিদি বাড়িতে থাকাটা তো ভালো দেখায় না। না অখিল, তুই বরং মাধুর জন্য একটা প্লেনের টিকিট কেটে দে তাড়াতাড়ি। আর বড় বৌমা ওর সঙ্গে ওর বাড়ির লোকেদের জন্য কি দেবে সেগুলো তুমি একটু ব্যবস্থা করো। সেসব আমার ভাবা হয়ে গেছে মা, আর কেনাও হয়ে গেছে। বেশ তো ছোট, তুই সব আমাকে দিয়ে দিস, আমি ওর বাক্সে গুছিয়ে দেবো। মোহন ঢাটা ফ্যামিলি, একজন একখান কথা কইলে সবাই তার লোকে সাপোর্ট দেয়। এখানে থাকতে গেলে সবার তালে তাল দিয়ে চলতে হইব, নইলে আপাতত ম্যানেজ দিই কোনো রকমে। আমার যাওয়া নিয়ে কাউকে তো ব্যস্ত হইতে হইব না। আমি কই আইছি যে আমার দেরি হইতে পারে। তাছাড়া দিদির শ্বশুর বাড়ি বলে কথা, তো সেখানে বেশি দিন থাকাটা তো ঠিক দেখায় না। মাসিমা, আমার এখানে থাকতে যে বড় ভালো লাগে। আপনার ছোট বৌমা কি সুন্দর সংসার সাজাইছে, এটা তো একটা শেখবার। তার উপর এই যে জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি কারে কয় এইটা জানার জন্য তো এখানে থাকতেই হইব না। আপনার মতো পাকা মাথা সেইখানে হেড অফ দ্য ফ্যামিলি হইয়া থাকা তো দরকার। এই সংসারে তো কত কি দেখলাম, কত প্রবলেম অ্যারাইজ করলো, সেটা আবার সলভও হইল। এখন তো সবাই আনন্দ করতাছে, হাসতাছে, ভুল শুধরাইয়া আবার ক্ষমাও চাইতাছে। এটাই হচ্ছে ইন্দিরার অনুশাসন। কারো উপর কোনো রকম জোর না খাটিয়েও সবাইকে কি করে নিজের ছাঁচে ঢালতে হয়
সেটা ওর থেকে ভালো আর কেউ জানে না। আর আমরা সেটা জানি বলে সেটা মেনে চলার চেষ্টা করি। একদম। আর অনেকদিন পরে গিয়ে আমি বুঝতে পেরেছি, মার কথা শুনে ওর উপর সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে আমি কোনো ভুল করিনি। মার কথাতে একান্ত বাধ্য হয়েই আমি ওকে বিয়ে করেছিলাম। তখন আমার সংসার বলতে ছিল সদ্য মাতৃহারা দুটি সন্তান। সমস্ত দায়িত্ব ও কাঁধে তুলে নিয়েছিল। নিশ্চিন্তে সব কিছু ওর উপর আমি সঁপে দিয়েছিলাম, নিজেকেও। আজ আজ আমরা সবাই যেখানে দাঁড়িয়ে আছি সেই সব কৃতিত্ব ইন্দিরার। জীবনটাই বদলে দিয়েছে ও আমাদের। মা আজ আমার স্বীকার করতে একটুও দ্বিধা নেই, তোমার কথা শুনে আমি কোনো ভুল করিনি। ইন্দুর মতন একজন মানুষকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সত্যিই গর্বিত। আজ আমারও বউয়ের জন্য গর্বে ছাতি একদম 46 হয়ে গেছে। এই আবার শুরু করলে তুমি, তোমাকে নিয়ে না আমি আর আরে কি শুরু করলাম? এটা তো আমাকে বলতেই হবে। তুমি হলে বাড়ির যোগ্য বড় বউ। মা এখানে বসে আছেন, কি হচ্ছেটা কি? ও হ্যাঁ, সরি মা, কিছু মনে করনি তো? না বাবা, না কিছু মনে করিনি। কিন্তু তোরা এসব এবারে থামা, ওদিকে একটু তাড়া দে, এক্ষুনি তো বৌরানীকে নিয়ে এসে পড়বে সব। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, ওখানে গুছিয়ে রেখে দাও সব, ওটা নিয়ে এসো। হ্যাঁ দেখেছি, আসলে মেয়েদের সাজগোজের ব্যাপার তো একটু দেরি তো হবে। সাজাচ্ছিল তার সে সাজিয়ে বাড়ি চলে গেল, সাজিয়ে তার এখনো হয়নি। আসলে পিসুমনিরা হয়তো বুঝতে পারেনি যে তোর ধুতি পরাটা এত তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যই হয়তো চলে গেছে। আমার পেছনে না লেগে না তোর বৌরানীকে তাড়া দিয়ে, ওদিকে বাড়িতে সবাই ওয়েট করছে। না, সে তো একটু ওয়েট করতেই হবে। একই হাজবেন্ডকে সেকেন্ড টাইম বিয়ে করছে, কমান দাদা ভাই, একটু তো ভাব খাবেই বৌরানী, তাই না? হ্যাঁ, সেটা হতেই পারে। সেকেন্ড টাইম ওই ফার্স্ট টাইমের মতো কান্নাকাটি না করলেই হলো। না 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 না, কান্নাকাটির পাল্লা সব চুকে গেছে, বুঝলি তো। তবে তুই যে বৌরানীর বিরহে এতদিন কান্নাকাটি করছিলি, সেটা একটু আমাদেরকে এক্সপ্লেন করে বলতো। আমার সামনে সেটা এই তো বৌরানী এসে গেছে। বৌনি একটু তাকা। আচ্ছা, বৌরানী তো এসে গেছে, আর এখানে বরণের কাজ সেরে তো আমরা মানে রওনা হতে পারি দাদা ভাই? হ্যাঁ হ্যাঁ, বেরোতেই পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরোতেই পারি। তুমি তোমার এই লুক এক্সচেঞ্জের কাজগুলো যদি গাড়িতে উঠে করো তাহলে একটু ভালো হয়। আচ্ছা, এবার না কেউ ওয়েট করছে না ও বাড়িতে? পিসিমণি আর দিদিভাই কোথায়? মানে আসুন না, ওরা না এখানকার সব কাজ এগিয়ে রেখে না ওরা চলে গেল। ওইখানে বধূ বরণ করতে হবে না, তাই ওরা চলে গেছে। ঝিলমিল আবার কোনো কিছু মিস করতে চায় না, পরিষ্কার বলে গেল। তোমরা দুটিতে বসে পড়ো না আসনে, তাড়াতাড়ি আশীর্বাদ করতে হবে তো। বসো বাবা, বসো। বস মা, বসো। তুমি মা, তুমি আগে আশীর্বাদ করো। না মামি, আমি তোমাকে আর মামাকে কখনো আলাদা করে ভাবিনি। তাই তোমরা দুজনে মিলে যদি আমাকে একসাথে আশীর্বাদ করো, তবেই আমি বুঝবো তোমরা আমাকে মন থেকে আশীর্বাদ করলে।